আমি দেখেও না দেখার বান করতেছি। বাচ্চাটার পায়ের জুতা আজকে 1 বছর হয়ে গেছে, আমি পরিবর্তন করি নাই। আজকে বাচ্চাটা যে পাঞ্জাবি পরে নামাজে যায়, শুক্রবারের নামাজে আমার সাথে যায়, ওইটা আজকে 1 বছর 2 বছর হয়ে গেছে, আমি পরিবর্তন করি না। দেখেও না দেখার বান করতেছি। এগুলো দেখতে হবে ভাই, এগুলো ইনসাল্টের বিষয়। এগুলো যেসব আপনার দিলের ভিতরে লাগবে, দেন আপনি আপনার জন্য আপনার মানে নেশা কাজ করবে যে না আমার ইনকাম করা লাগবে, আজকে আমাকে ইনকাম করতে হবে, আজকে আমি এই জিনিসগুলো দেখেও না দেখার বান করতেছি। এরকম যেন আমার লাইফটা না হয় ভাই। এই জিনিসটা আপনি মনে করেন না রায়ন ভাই আমাকে বলতেছে দ্যাট মিন্স আমার এখানে গায়ে লাগতেছে না ভাই। আমি আপনার হাতে ধরতেছি, আমি আপনার পায়ে ধরতেছি, আমি আপনার কাছে মাফ চাইতেছি। আমি এটা আপনাকে জাস্ট, আমাদের অনেক সময় চোখ খোলা প্রয়োজন হয়, অনেক সময় আমরা দেখেও না দেখার বান করি। এটা আমার মানে আমরা মনে করি এটা আমার লাইফটা এরকম চাইতেছে, ঠিক আছে ওকে এইভাবে চলুক। মানে এইরকম হইলে কিন্তু আসলে আপনার কাছে হয়তো এটা চলতেছে, কিন্তু আরো 10 জন মানুষ দেখতেছে। দেখেন তার বাচ্চাটার একটা ভালো জুতা নাই। হ্যাঁ, আজকে আমি আমার একটা মেয়ে, আমার মেয়ের বয়স প্রায় 5.5 বছর, তারে স্কুলে দিছি এইবার প্রথম। তো সে তার একটা ফ্রেন্ড, তার নাম বলতেছি না আমি, ওই ফ্রেন্ডের সাথে সে একটা সম্পর্ক ছিল। 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে সে ওটা মানে ওই মেয়েটাকে সে বলছে যে আমি তোমার সাথে আর ফ্রেন্ডশিপ রাখবো না। তো আমাকে এসে বলতেছে যে ওর সাথে আমি ফ্রেন্ডশিপ নাই, রাখতেছি না। আমি বললাম কেন তুমি ফ্রেন্ডশিপ রাখবে না কেন, তোমার ফ্রেন্ড তো সে। নাম বলে বললাম যে তার সাথে আমার ফ্রেন্ডশিপ নাই কেন। তো বলতেছে সে তো ছেলেদের জুতা পরে, সে মেয়েদের জুতা পরে না। মানে ছোট 4-5 বছরের বাচ্চা তো আর অতগুলো জিনিস বুঝে না। তো আমি বললাম যে বাবা হয়তো তার বাবার হয়তো আর্থিক সমস্যা আছে, যার কারণে তার বাইরের জুতা দিয়ে বা কোনো কারণে হয়তো এই জুতাটা পরিবর্তন করতে পারছে না। এইভাবে পারে না বাবা, তুমি তার সাথে ফ্রেন্ডশিপ করো। মানে দেখেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা এটা ফলো করতেছে যে তার ফ্রেন্ডের মেয়ে ফ্রেন্ড, তার ফ্রেন্ডের জুতাটা ছেলের জুতা। এবং এটা আমার আইসা 3-4 বার বলছে। আমি বলছি তুমি আর ফ্রেন্ডের সাথে কি তুমি মানে ফ্রেন্ডশিপ করছো? আবার বলছে না আব্বু সে তো মানে ছেলের জুতা পরে, এই জন্য আমি তার সাথে ফ্রেন্ডশিপ করবো না। বলো বাবা এটা পারে না, একজনের আর্থিক অবস্থা থাকতে পারে দুর্বলতা। মানে দেখেন কি একটা অবস্থা ভাই, একটা বাচ্চার জুতারা মানে পরিবর্তন করতেছে না। এটা কি ওই বাচ্চাটা, আমার বাচ্চাটাকে ওই বাচ্চাটার সাথে কথা বলতেছে না? মানে দেখেও না দেখার বান করতেছি যে আমার ছেলে আমার মেয়ের জুতা পড়তেছে, বা আমার মেয়ে আমার ছেলের জুতা পড়তেছে, আর ওইটা নিয়ে স্কুলে দিচ্ছে, এবং ওইটা নিয়ে ক্রিটিসাইজ হচ্ছে। এগুলো মানে বুলিং হচ্ছে, অনেকে বুঝে বুলিং করতেছে, অনেকে না বুঝে বুলিং করতেছে। এগুলো না বোঝার কারণে ক্রাইম সৃষ্টি হয়। এই বাচ্চাটা বড় হয় খারাপ হয়, এই বাচ্চাটা ভালো হয় না ভাই। এই জন্য ভাই আজকে আমি আমার জায়গা থেকে আমার বাচ্চাকে, আমার পরিবারকে একটা সুন্দর পরিবেশ দেওয়ার জন্য, একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য ভাই আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ মেহনতটুকু করি। আপনি রেহেমবিডি করার প্রয়োজন নাই ভাই। আমাদের 14টা ক্লাস আছে, এই ক্লাসটা দেখেন, ক্লাস করে আপনি ডিজিটাল মার্কেটিং শিখেন, অ্যাফিলিয়েট মার্কেটিং শিখেন, আপনি আপনার বিজনেসটাকে দাঁড় করার চেষ্টা করেন, আপনার একটা নতুন বিজনেস শুরু করেন, আপনার প্রোডাক্ট নিয়ে আসেন, আপনার প্রোডাক্ট দিয়ে আপনি লক্ষ টাকা ইনকাম করেন। আমাদের কোনো প্রবলেম নাই ভাই, রেহেমবিডিতে আপনি আসেন না, বাট আপনার লাইফটা একটু সুন্দর করেন, আপনার জীবনটা একটু সুন্দর করেন। যেভাবে চলতেছেন এইভাবে লাইফ চলবে না। টুডে টুমোর আপনার লাইফের জন্য আপনাকে খেসারও দিতে হবে। এবং শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার নিজের চোখে দেখছি তার লাইফটা ধ্বংস হয়ে গেছে এই জাস্ট ডিসিশন না নেওয়ার কারণে। এমন ভাবে ডিসিশন নেন যে এখান থেকে আমার লাইফ ঘুরানোই লাগবে, আমার টার্নিং পয়েন্ট হয় যেন আজকের এই মিটিংটা। এরকম যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন, দেন আপনি আসেন ভাই রেহেমবিডিতে। আমি একজন ওয়াদা করতেছি, আপনার ইনকাম বাড়ানোর জন্য যতটুকু মেহনত করা লাগে, আমি রায়হান, আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে বাঁচায়, আমি আপনার মেহনত আমি 100% দিব। কোনো জায়গায় আমার গাফলতি থাকবে না। আপনার ইনকাম বাড়ানোর জন্য যতটুকু 2000 টাকা দিয়ে মনে করবেন রায়হান ভাই কিনে ফেলছেন আপনি। আপনি যেই জায়গায় লাগে জাস্ট আপনি বলবেন রায়হান ভাই আমার আপনার হেল্প লাগে, সাপোর্ট লাগে, আমি আপনার জন্য 100% আছি। বাট আপনাকে সফল হওয়া লাগবে। আপনি একবার শিখে ফেলেন, একবার শিখে ফেললে আপনাকে আর বারবার শিখা লাগবে না। আজকে শাহেদ ভাই শিখে ফেলছে, ওনার মাঝে 100% দুর্বলতা আছে, দ্যাটস ওয়াই উনি কিন্তু ইনকাম করতে পারেন। উনি বিভিন্ন জায়গায় আপনি জড়ায় গেছে, ওনার ডাইরেকশন ঠিক নাই। উনি একটা জায়গা আগে ক্লিয়ার করতে হবে। আজকে আমরা একটা দোকান 5 বছরে ওকে করছি, দেন আরেকটা দোকান করছি। আজকে আরেকটা দোকান 4 বছর সময় দিয়েছি, তারপরে আরেকটা দোকানে হাত দিছি। একদিনেই কিন্তু আমি 3টা দোকান করিনি। আমি লোড নিতে পারবো না ভাই, আমি মানুষ দুর্বল, আমাকে বুঝতে হবে। আমি একসাথে এতগুলো জিনিস আমি মানে রেডি করতে পারবো না। এই জন্য ভাই আমি আমার জায়গা থেকে সিদ্ধান্তগুলো নেই, এমন সিদ্ধান্ত নেই যেন আমার স্বপ্নটা যেন কেউ চুরি করতে না পারে, আমার স্বপ্নটা যেন কেউ নিয়ে না যায়। আজকে আমি রেহেমবিডি থেকে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করবো। আমার স্টার্টিং হয়েছে মাসে 20,000 আসতেছে, 30,000 আসতেছে। কেউ একজন বললো আর আমি রেহেমবিডি ছেড়ে দিব, কেউ একজন বললো আর আমার গায়ে লেগে গেল আর আমি রেহেমবিডিতে কাজ করবো না। এই যে আমি মহিলা বা আমি পুরুষ ভাই, এই জায়গা থেকে বাইর হয়ে আসেন। কারো কথার দ্বারা আপনার ঘরের ভিতরে যে ডাল ভাত রান্না হচ্ছে এগুলো কেউ দেখবে না। আজকে তার কথার কারণে আজকে আপনার রিজিক কমাইতেছে। এই জন্য আপনার রিজিক বাড়ানোর চেষ্টা করেন, কারো কথা কান না দিয়ে। ভাই আমি সফল হতে চাই, এবং এই সফলতার রাস্তায় যাওয়ার জন্য আমাকে মানুষ পাগল বলবে। আর যেদিন পাগল বলবে ওই দিন মনে করবেন আপনি সফল, এবং আপনি সফলতার ট্রাকে আছেন। আজকে আমরা সফলতার জন্য হার ভাঙা পরিশ্রম করতেছি, মানুষ বলতেছে কিন্তু পাগল হয়ে গেছে। 18 ঘন্টা কাজ করে মানুষ, 20 ঘন্টা কাজ করে মানুষ। রাত দেখেন আমার চোখে নিচে কত কালি, মানে আমার ঘুম কম, আমি ঘুমাইতে পারি না ঠিক মতো, কারণ আমার কাজ বেশি এবং কাজ করতেছি। আমি কাজ করার কারণে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ ভালো একটা লাইফ লিড করতেছি। এই জন্য ভাই আমি আপনাদের সবাইকে বলবো, আগে লাইফটা সুন্দর করেন, বেশি দিন হাতে সময় নাই। একটা সময় আপনি আফসোস করবেন যে ভাই আমার সময় প্রচুর নষ্ট করছি। এখন আপনি কাউন্টডাউন করেন, এখন আপনি লিখে রাখেন। আমার এই মিটিং এর পরে আপনি দেখেন আপনার লাইফ থেকে কতটা বছর আপনি নষ্ট করছেন হুদাই ভাই।
কোনো কাজের না, হুদাই নষ্ট করছেন। একটা বছর রেহামবিডি দিতে দেন, লাইফ যদি চেঞ্জ না হয়, আপনি বললেন আপনি আমার একটা গালি দিয়েন, সরাসরি এসে আপনি এইসব কিছু গালি দিয়ে দিয়ে যে রায়হান ভাই আপনার কারণে আমার একটা বছর লস হয়েছে। একটা বছর রেহামবিডিতে কাজ করেন, জান দিয়ে মেহনত করে পরিশ্রম করেন, মাসে যদি 6 ডিজিটের ইনকাম না আসে তাহলে আপনি আমার নাম পরিবর্তন করে দিন।